কবরে থাকবো আমি একা, যেই কবরের দরওয়াজা নাই, জানালাও নাই, যেই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, আমার কোনো বন্ধু বান্ধব ওই কবরের মধ্যে যাবে না। কবরের মধ্যে আমি একাই চিন্তা করে যেই বান্দা মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানায়, আল্লাহর কসম করে বলি ওই বান্দার মতো চালাক এই দুনিয়াতে আর দ্বিতীয় নাম্বার কেউ না। ওই বান্দা বড় দামি। সিএনজি ড্রাইভার এই যে ঠান্ডা পানি দিয়া ওযু বানিয়ে নামাজ পড়লো, কয় আখিরাতের জন্য। 2 ঘন্টা না ঘুমায় কেন গেল? দুনিয়ার জন্য। এর মানে ড্রাইভারের মনে মনে চিন্তা, হয়তো লাগবে আমার দুনিয়া, আবার দুনিয়া পাইয়া আখিরাতে আমি ভুইলা যাব এমন না, আমার দুনিয়াও লাগবে, আমার আখিরাতও লাগবে। এই জন্য মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। চিল্লা জোরে করে পড়েন আমিন। আল্লাহকে বলে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ তুমি আমার দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ গো আমার দুনিয়া দিলেই হবে না, আমার আখিরাতেও কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি দাও। এটা আল্লাহর দরবারে বান্দাটা বারবার বলে, আল্লাহর দরবারে শুধু বলে না। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ কয় মানুষের মধ্য থেকে এমন কিছু আমার বান্দা আছে তারা হাত তুললেই বলে, আল্লাহ আমারে দুনিয়া দাও, আমারে দুনিয়া দাও। কারুনের মতো, ওই কারুনের সম্পত্তি তো পাহাড় পরিমাণ হয়ে গেল। এত সম্পত্তি কেমনে পাইলো? কয় দুনিয়া হলেই আমার চলবে, আমার আখিরাত লাগবে না। মুসা নবীর দরবারে একদিন যায়, কয় ও মুসা পয়গম্বর, আপনার কথা তো আল্লাহ শোনে, আল্লাহর সঙ্গে আপনিও তো কথা বলেন, তোর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা আপনি কম বলেন না। আপনি আল্লাহরে বলেন, আল্লাহ, আল্লাহ যাতে করে আমারে সম্পত্তি দিয়ে দেয়, আমারে দামি বাড়ি গাড়ির মালিক বানায়। মুসা নবী দোয়া করলে আল্লাহ কবুল করবে কি করবে না? জায়গা মতো মুসা নবীর দরবারে আইসা কয়, তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমি কারুনের জন্য একটু রবের দরবারে দোয়া করি না, আমার সম্পদ নাই, আপনি দোয়া করে দিলে আল্লাহ পাক আমার সম্পদ দিয়া ভরপুর বানায় দিবে। হাই কারুন, সম্পদ পাইলে কি করবে আমায় বল না। যদি সম্পদের মালিক হতে পারি, আমি যদি দালান কোঠার মালিক হতে পারি, আমি উটের পালের মালিক হতে পারি, আমি যদি বকরির পালের মালিক হতে পারি, আমার যদি সম্পত্তি হয়ে যায়, আপনার বংশের যত লোক আছে সব লোকদের আমি অনেক অনেক উঁচু পরিমাণে নিয়ে যাব, অনেক উচ্চ পর্যায়ে আমি নিয়ে যাব। এরা কেউ ঋণগ্রস্ত থাকবে না, এরা বিপদের মধ্যে থাকবে না। আমার লোকদের হেল্প করবি কা? কারুনের মতো বহু নেতা বর্তমানেও আছে, নাই? খালি ভোটটা দিয়ে দেহ, মাসাল রাস্তাঘাট একটাও থাকতো না, উড়ে লিব, আছে না নাই? একেবারে তুমি খালি দিয়া দেহ না, খালি মুসাফাটা করলে মনে হয় যে খাইছে রে, এটা হাত নাকি এটা মানে কুলবালিশ, কি বালি? কুলবালিশ। বেটা মুসাফা করছে আর লোকে, নেতাজি এটা কি হাত না কুলবালিশ? কুলবালিশ, বুঝো না? হ্যাঁ, ভোটটা দেওয়ার পরে নির্বাচিত হয়ে গেছে, চেয়ারের মধ্যে বইয়া হু আর ইউ, হ্যাঁ, নির্বাচনের আগে হাওয়ার, নির্বাচনের পরে হু আর ইউ। এটা এই যুগে না, কারণ থেকেই। কারণ যা কয়, আপনি খালি আল্লাহর কাছে দোয়া করে দেন, খালি আমি ধনী হয়ে গেলে আপনার বংশে যত লোক আছে সব লোকদের আমি ধনী বানাই দিব। রাস্তাঘাট যা আছে দেখবেন খালি ফাঁকা চকচকা, একেবারে মনে তেল পুরো দিছে, সব বানাই দিব, খালি কোন খালি আল্লাহর কাছে। মুসা নবীও কয়, থাক, যেহেতু আমার বংশের লোকদের প্রায়োরিটি দিব, আমার বংশের লোকেরাও তো ফেরাউনের কবলে পড়ে অবস্থা খারাপ, আর ফেরাউনও তো দল দল বিভক্ত করে বনি ইসরাইলকে এক সাইডে রাইখা বহুত নির্যাতন জুলুম নিপীড়ন চালায়। আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করি। মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, কারুনের তুমি ধনী বানায় দেও। মুসা নবীর দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, কারুন সম্পত্তির মালিক হয়ে গেল।
সম্পত্তির মালিক হইয়া এখন তো কায় আমার আর কোনো ঠেকা নেই। এই মুসা, তোমার আমি চিনি না, তুমি কে? মুসা কয়, এমন বুঝি কথা। মুসা নবী সঙ্গে সঙ্গে কয়, আমার চিনো না? কয়, না চিনি না, তুমি কে? মুসা নবী একটা পর্যায়ে বলতে লাগলো, তোমার জন্য তো আল্লাহর দরবারে আমি দোয়া করছি, আল্লাহ তোমার ধন দৌলত দিয়া দিল। আল্লাহর দেওয়া ধন সম্পত্তি আল্লাহ যে কোনো সময় কেড়ে নিতে পারে কি পারে না? কোটি কোটি টাকার সম্পত্তি 5.7 মাত্রা যদি আর ভূমিকম্পটা যদি আর 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড থাকতো, আপনারা এত সম্পত্তির মালিক আপনি, এত দামি বাড়ির মালিক আপনি, সব তো জমিনের মধ্যে ধসে যাইতো। কারণ চিল্লায়া বলেন না, সর্বময় ক্ষমতার মালিক একজন, তার নাম। আপনি চাইলেও টিকে রাখতে পারবেন না। কারণ কয়, মুসা তুমি কি? তোমারে আমি চিনি না। মুসা নবী কয়, তোমার জন্য রবের দরবারে দোয়া করলাম, এখন তুমি বলো তুমি আমারে চিনো না? এবার মুসা নবী ওনার প্রতি আস্তে আস্তে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ, কারণ তো কৃতজ্ঞ হয়ে গেল, তার জন্য তোমার দরবারে দোয়া করলাম। আমি তো মনে করছি সম্পত্তির মালিক হওয়ার পরে সে মনে হয় আমার কৃতজ্ঞ হইয়া আমার বংশধরে অনেক সহায় সম্পত্তি দিবে, হেল্প করবে। অথচ বুইলা গেল এবার মুসা নবীকে ও চিনেও না। একটা পর্যায়ে মুসা নবী শত্রু হয়ে গেল, এত বড় শত্রু হয়ে গেল। ওই মুসারে আমার শাস্তি দেওয়া লাগবে দুনিয়ার মধ্যে। শাস্তিটা কেমন টাইপের হবে? ওই মুসা নবীর বিরুদ্ধে আমি একজন পেশা নারী, পতিতা নারী, পতিতালয়ের একটা নারীকে ভাড়া করব। ওই নারীরে তার সামনে গিয়ে আমি বলাবো, সবার সামনে বলাবো। ওই নারী বলবে মুসার সাথে আমি জেনা করছি, তাহলে উনি বিবাহিত, ওনার শাস্তি কেমন হবে? ওনারে অর্ধেক মাটির নিচে গাড়বে, এরপরে প্রস্তরাঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এটাই শরীয়তের বিধান হয়ে যাবে। এর মানে মুসা নবীরে আমি মেরে ফেলবো। আর মুসা যদি মইরা যায়, কর্তৃত্বের মালিক আমি হয়ে যাব। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। এবার কারণ যা ভাড়া করছে এক পতিতা। কি ভাড়া করছে? পতিতা, খারাপ মহিলা, নষ্টা ভ্রষ্টা মহিলা। এমন মহিলারা ভাড়া করছে আর বলছে যে আমি কারণ, তুমি বুঝো না সম্পত্তি কি পরিমাণ আছে, যা লাগবে দিয়া দিব। হ্যাঁ, গত 16 বছরে যেমন করেছে, আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমার অ্যামাউন্ট আছে, আমার ব্যাংক আছে, আমার সব আছে। বাড়ি লাগবে দিব, গাড়ি লাগবে দিব, দুনিয়া যা লাগবে দিব। খালি রফিকুল ইসলাম মাদানির সামনে গিয়া নারী, তুমি উলঙ্গ হইয়া খালি এর সামনে গিয়া খালি একজনের ফটো ভিডিও নিব আর তাকে অসম্মান করব। এই জমিনের মধ্যে যুগে যুগে কারুনের মতো সম্পত্তিশালীরা, বিত্তশালীরা এরা দুর্নীতিবাজ হয় আর দুর্নীতি করে করে একটা পর্যায়ে উলামায়ে কেরামদেরকে হেনস্থা করার চেষ্টা করে। এদের ধারণাও নাই ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এরা যতই চক্রান্ত করে আল্লাহর পরিকল্পনার সাথে কেউ পেরে উঠবে না। এরা কি করে? চক্রান্ত করে। পরিকল্পনা কি করে? এই পৃথিবীতে আল্লাহর চাইতে বেস্ট পরিকল্পনাকারী কে আছে? আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী, আল্লাহু খায়রুল মাকিরিন। এবার কারণ কয়, মহিলা সম্পত্তি যা লাগবে দিব, খালি একটা বার গিয়া মুসা নবীর সামনে কইবা, আই নবী মুসা, তুমি আমার সাথে জিনা করেছো। ওকে, ডিল কনফার্ম, চলো। এবার মুসা নবী বসে রইলেন। মুসা নবী বিচারালয়ে বসে একটু পরে একটা বিচার করবে। কিসের বিচার? জিনার বিচার। ওকে, কারণ যে মুসা নবীর যা বলে, এই মুসা পয়গম্বর, জিনা শাস্তি কি? যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করো, তারে 100 বেত্রাঘাত করো। এটা এরপরে যদি সে বিবাহিত হয়
তাহলে পোস্ত লাগাতে হত্যা করো, শাস্তির বিধান। মুসা নবী বলে ফেললেন যে এটা শাস্তির বিধান, এটা ইসলামী শরিয়া। আচ্ছা ঠিক আছে, যদি আপনি জেনা করেন? মুসা নবী করেন নাউযু বিল্লাহি মিন যালিক। হ্যাঁ কয় কি? আমি বলে জেনা করছি, জেনা করি। যদি আপনি জেনা করেন তাহলে আপনার বেলায় কি বিচার? পৃথিবীতে যত আদেল আছে, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, এরা জীবনেও কোনোদিন টাকা খায়া বিচারালয়ের মধ্যে দাঁড়ায়া বিচার ডান বাম করতে পারে না। একমাত্র যারা পকেটে টাকা ঢুকলে ডান বাম করে, এরা তো আদেল বাদশাহ না, এরা নমরুদের ফলোয়ার, এরা বুখতেনসরের ফলোয়ার, এরা ফেরাউনের ফলোয়ার, এরা জালেম বাদশাহ। এরা আদালত বুঝে না, নিজেকে আদেল করতে পারেনি, নিজেকে ন্যায়পরায়ণ শাসক বানাতে পারেনি, নিজেকে ইমামে আদেল বানাতে পারেনি। আল্লাহ পাক বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলছেন তোমরা যখন বিচার করো, তোমরা মানুষের মাঝে আদালত কায়েম করো, ইনসাফ করো। কিন্তু সমাজের মাতবরেরা তো করে না। ধনীর পোলায় যত অন্যায় করে, যত অবিচার করে, ধনীর পোলার বেলায় কোনো বিচার নাই। ধনীর পোলার বেলায় বিচার নাই। কেন রে? কয় দুনিয়া তো রাতের বেলায় এসে পকেটের মধ্যে টাকা ঢুকায়া গেছে। দেখবেন ধনীর পোলায় বিচার হয় 2 আনা, গরিবের পোলায় সেম অপরাধ করলে বিচার হয় 16 আনা। ধনীর পোলার বেলায় বিচার নাই, গরিবের ছেলের বেলায় বিচার। আল্লাহ পাক বলেন জীবনেও কোনোদিন কোন আমার আদেল বান্দা, কোন আদেল নেতা জীবনেও কোনোদিন এটা করতে পারে না। আল্লাহ কয় ইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন মানুষের মাঝে তোমরা বিচার কার্য ফয়সালা করবা, তোমরা আদালত করে নাও, ইনসাফ করে নাও। এবার মুসা নবী বলে আমার প্রজার বেলায় যা, আমার বেলায় তা, আমার উম্মতের বেলায় যা, আমার বেলায় তা। আমি মুসা নবীর বেলায় যা, আমার প্রজার বেলায় তা, আমার উম্মতের বেলায় যা, আমি মুসার বেলায় তা। এই কারণ তুমি কি বলবার চাও আমায় বলো। কারণ কয় যদি আপনি জেনা করেন তাহলে বিচার কি আপনার হবে কিনা? অবশ্যই আমি মাথা পেতে নিব আমার বিচার। এই নারী তুমি বলো না তোমার সঙ্গে কে জেনা করেছে? আল্লাহ তো চায় না আল্লাহর নবী দুনিয়াতে অপমানিত হোক, এটা আল্লাহ চায় না। আল্লাহ ওই নারীর জবানটারে ঘুরে দিল। এবার ওই নারী বলে এই সবার যত লোকেরা তোমরা শুনে নাও, মুসা নবীর সাথে আমি কোনোদিন জেনাও করি নাই, জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই। মূলত কারণ আমার ভাড়া কইরাই মসনদের মধ্যে আমার দাঁড় করাইছে, যাতে আমি বলতে পারি মুসা আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তোমরা শুনে নাও আমি জীবনেও কোনোদিন ওই মুসা নবীর সাথে জেনার কাজে লিপ্ত হই না। খেলাকার আরো জোরে বলে না, খেলাকার কাদের কুদ রপ্তুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাম বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা। এবার মুসা নবী কিরে কারণ তলে তলে একাম করো, হ্যাঁ তলে তলে তুমি মাইয়া ভাড়া করে লইছ জেনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার লিগা আর আমারে ফাঁসানের লিগা না। মুসা নবীকে আমি রাগান্বিত হয়েছি, উনি ক্রোধান্বিত হয়ে গেলেন। উনি সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ কারণ তো বেড়ে গেছে, এমন বার বেড়েছে এখান থেকে ক্ষমা করার সুযোগ নাই। এখন তার জন্য ক্ষমা অমার্জনীয় হয়ে পড়েছে, এটা কোনোভাবেই আর মার্জনা করা যায় না। আল্লাহ কয় কি করব, আমার কিছু পাওয়ার দাও। আল্লাহ কয় মুসা নবী আপনারে এমন পাওয়ার দিয়া দিলাম, এখন জমিনটা আপনি যা বলবেন জমিন সঙ্গে সঙ্গে তাই করবে। সুবহানাল্লাহ পড়বেন না? জমিনকে আপনি যা বলবেন জমিন তাই শুনবে। মুসা নবীকে জমিনের সমস্ত পাওয়ার দিয়ে দিলেন। এবার মুসা কয় এই জমিন কারুনের সমস্ত সম্পত্তি আর কারুন সহ কারুনের প্রথমত টাকনু পর্যন্ত মাটির নিচে নিয়ে যাও। জমিন তো কথা মানে আল্লাহ, কার? কিন্তু আল্লাহ পাক দিয়া দিছে পাওয়ার কারে?
জমির পাওয়ার দেয় না? পাওয়ার দলিল আছে না? হ্যাঁ, পাওয়ার দিয়ে দিছি, খাওগা। এটারও পাওয়ার আছে বহুত, পাওয়ার দলিল। আল্লাহ কয় পাওয়ার দিয়ে দিছে জমিনের। আমি আল্লাহ মুসা নবীকে, হ্যাঁ মুসা নবী আপনি আদেশ করেন, যা করেন জমিন শুনবে। জমিনে কয় জমিন টাকনু বরাবর নিয়ে যাও, টাকনু বরাবর গাইরা দেখে পাওয়াটা খালি মস্কে ভেঙে যেতে জায়গা। কারণ লাভ দিয়ে কয় কি মুসা তুমি মনে করছো আমি ফেরাও, আমার পাওয়ার আরো বেশি, তুমি জানো না সম্পত্তি কি? পৃথিবীতে জালেমরা যদি বিদায় নেওয়ার ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিন পর্যন্ত মানুষের কাছে ক্ষমা চেয়ে চোখের পানি ফেলায় কাঁদতে পারতো তো মানুষ মাফ করত, কিন্তু জালেমরা করে না। শেষ পর্যন্ত এরা গাদ্দার থাকে, আর গাদ্দার হওয়ার কারণেই হেলিকপ্টার দিয়ে উড়াল দিয়ে পালাইতে হয়, ঠিক কিনা? মুসা নবী কয় তুই যদি মাফ চাইতি মাফ করে দিতাম, কিন্তু টাকনু বরাবর ডাবার পরেও কছে মুসা তুমি চিনো না আমি কেডা, তুমি কে? আমি কারু, সম্পত্তি আছে অনেক। এটা বলার পরেই মুসা নবী কয় গাদ্দারি করছো, এই জমিন তার হাঁটু পর্যন্ত কারো, হাঁটু পর্যন্ত কেড়ে যাওয়ার পরে কয় থাক খাইছে রে, উপায় তো নাই, কামড়ে হইতেছে কি? যখন হাঁটু পর্যন্ত গাইরা গেছে এবার মাথা নষ্ট হয়ে গেছে। এবার কারণ মুসা মাফ করো, এক্সকিউজ মি। মুসা নবী কয় না, টাইম অলরেডি ওভার, টাইম তো ওভার হয়ে গেছে, এখন আর সময় নাই। এরপর আবার আল্লাহ মুসা নবী বললেন এই জামিন তারে একবারে মাজা পর্যন্ত কারো, মাজা পর্যন্ত কারলো। এই জামিন তারে একবারে গলা পর্যন্ত কারো। কারণটা কয় কারণ মাকার আল্লাহ, তোমরা যত চক্রান্ত করো আর আল্লাহ পাক করেন। একটা পর্যায়ে বললেন এই জামিন তার পুরো বডিটারে জমিনের মধ্যে ডাবায়া দাও। কারুনের সমস্ত সম্পত্তি সহ কারুনরে এই জমিনের মধ্যে ডাবায়া দেওয়া হলো, জমিনের মধ্যে ভিতরেই চলে গেল। এমন হাদিসে স্পষ্ট আছে, বুখারীর বর্ণনা, কিয়ামত পর্যন্ত এই কারুন এবং কারুনের সমস্ত সম্পত্তি এই জমিনের নিচে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইসরাফিল সিংকে যেদিন ফুৎকার দিবে, ওই ফুৎকারের আওয়াজে জমিন থেকে সমস্ত মালগুলো যেদিন বের করে দিবে, ওদিনই সব মাল বের হয়ে আসবে। ওদিন মানুষগুলো দেখবে হায় হায় এই সম্পত্তির জন্য বুঝি এই জমিনে একজন ভাইরা মেরা ফেলছি, এত অন্যায় করছি, এত অপরাধ করছি, এর জন্য এগুলো সব জমিন বের করে দিচ্ছে। এই জন্য সম্পদ পায়া জীবনে কোনোদিন আল্লাহকে ভুলবেন না। দুনিয়া এবং আখিরাত পাবেন আপনি ইস্তিগফারের বদৌলতে। কিসের বদৌলতে? এই জন্য আজকে থেকে নিয়ত করেন আমরা ইস্তিগফারের মাত্রা বাড়াবো, নিজেকে একজন মুস্তাগফির বান্দা বানাবো, ইস্তিগফারের মাত্রা বেশি বেশি বাড়ায় দেব। সকাল সন্ধ্যা আমরা ইস্তিগফার করব আল্লাহর দরবারে। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? ইস্তিগফার করলে ফায়দা কয় জগতে? বলেন না বাবা, কয় জগতে পাবেন? দুনিয়াতেও আখিরাতে পাবেন, দুনিয়াতেও পাবেন আখিরাতেও। আজকে থেকে নিয়ত করি আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামী হওয়ার জন্য এখন থেকেই আমরা দুনিয়া কেমনে হয়ে গেল, ও এত ভালো চলাফেরা করে কেমনে, ও বাজার করে কেমনে, বড় মাছ কিনে কেমনে, হুজুর মানুষ মসজিদের মধ্যে থাকবে, হুজুর আবার বড় লোক হয় কেমনে, উনি ধনী হয় কেমনে, টাকাওয়ালা হয় কেমনে, নিজের চরকায় তেল দেওয়ার খবর নাই, অন্যজনরে নিয়ে চিন্তা করে গীবত করে সময় কাটায়, এমন ব্যক্তি সমাজে আছে না? না আসেনি? কয় অমুকে বড় লোক হয়ে গেছে গা, আরে কেমনে রে, আরে খাইছে। সমাজে বহু হিংসুক লোক আছে, দেখবেন হিংসার আগুনে জলে পুড়ে সরকার হইয়া দেখবেন এর পোলারে কয় অমুকের পোলায় বড় লোক হওয়ার আগে আমার মরণ কেন হইল না? কথাটা বুঝেন না আপনি? এর মানে হে এত রাগ, এত হিংসা, এই পোলা বড় লোক হবে কেন? হে ভালো চলবে কেন? হে আরামে চলবে কেন? হে আরাম আয়েশে তার লাইফ লিড করবে কেন? এর মনে চিন্তা, অথচ নিজের সরকার তেল দেওয়ার খবর নাই। এর যে বউ কথা মানে না, সন্তান ঠিক মতো চলে না, সব যে চোর বাটপার হইতাছে, দুর্নীতিবাজ হইতাছে, খারাপ হয়ে যেতেছে, গা ডান বাম কিছুই বোঝে না, খালি অন্যায় লাইনে যায়, এই খবর তো নাই। খালি অন্যের চরকা নিয়ে, অন্য নিয়ে চিন্তা। নবীজি বলেন দুনিয়া তো এই বান্দা বড় চালাক,
যে নিজের নিজে চিনলো ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানাইলো। যারা দুনিয়া পাইয়া কবর ভুলে না, দোকানে যখন দিলাম আড্ডা, ওই আড্ডার সময় আমরা অন্যায় করলাম, গুনাহ করলাম, অপরাধ করলাম, আর একজনের যত দোষ আছে সব মানুষের দরবারে প্রচার করলাম। এই মানুষেরা, এই আল্লাহর বান্দারা, একটু বলেন না, তাহলে গীবত কি? যে বান্দা গীবত করে ওই গীবতকারী কি জান্নাতে যাবে না জাহান্নামে? গীবত আপনারা নিয়ে যাবে জাহান্নামে। গীবতকারী ডেস্টিনেশন জাহান্নাম। এজন্য গীবত করা কাবিরা গুনাহ, অন্যের ব্যাপারে দুশ্চর্চা করা কাবিরা গুনাহ, যেটা আমরা মজায় মজায় করি। বক্তাও করে, শ্রোতাও করে, ইমামও করে, মুসল্লিও করে, অথচ এতটুকু সবার জানা আছে এই গীবতের কারণে আমি যাব জাহান্নামে, কিন্তু এটা কেউ মানে না। জানা আছে কিন্তু মানা নাই, ঠিক কিনা? তাহলে গীবত, আপনি গীবত থেকে যদি আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 24 ঘন্টা, 2 দিন, 4 দিন, 6 দিন, 1 বছর গীবত থেকে বাঁচলেন, আপনার জিহ্বার গুনাহ থেকে মুক্ত হলেন, নবীজি আপনার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, অন্যের ব্যাপারে ধারণা করা থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো। সমাজের মধ্যে দেখলাম একজন ব্যক্তি কালো, আল্লাহ তারে বানাইছেন কালো, তার ঠোঁট বড় কালো, হঠাৎ তারে দেখা কয়, এই তে মনে হয় গাঞ্জাখোর। অথচ গাঞ্জা ধারে কাছেও নাই, কোনো মাদক দ্রব্য সেবনও করে না। অনেক মানুষ আছে দেখবেন চেহারাও কালো, ঠোঁটও কালো, আল্লাহ বানাইছে, কিন্তু অনেকে দেখবেন দেখার পরে দোকানের মধ্যে বৈশা কয় মনে হইতে গাঞ্জা খায়, দেখেন তার চেহারা কেমন, দেখেন তার ঠোঁটটা কেমন। এই না, জীবনেও কোনোদিন তার ব্যাপারে ধারণা করা যাবে না। ধারণা প্রসূত কথা বলার ব্যাপারে আল্লাহ পাক নিষেধ করলেন। ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা অনেক লেভেলের ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যান্নি ইসমুন, নিশ্চয়ই অনেক ধারণা গুনাহ। কি? অনেক ধারণা গুনাহ। কেন গুনাহ? ইয়াকুমুজ যান ফাইন্নাজ যান্না আকযাবুল হাদিস। মদিনার নবী বলেন, ধারণা করা থেকে বেঁচে থাকো। ইয়াকুমুজ যান, ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ তুমি যদি ধারণা করো ফাইন্নাজ যান্না আকযাবুল হাদিস, অনেক ধারণা হয়ে যায় অনেক বড় মিথ্যাচার, ধারণা হয় মিথ্যা। আপনি একজনের ব্যাপারে ধারণা করলেন, মূলত ওই ব্যক্তি এমন না, তাহলে সত্য হইল না মিথ্যা হইল? কি হইল? তারা দেখাই বললেন গাঞ্জা করো, তো গাঞ্জা খুন না, তাহলে আপনার কথা তো কবিরা গুনাহ। এই জন্য আল্লাহ বলছে ইজতানিবু কাসীরাম মিনাজ যান, ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যান্নি ইসমুন, নিশ্চয়ই প্রত্যেক ধারণা গুনাহ। এরপরে 2 নাম্বার বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ নিয়ে ঘোরাঘুরি করো না। কিন্তু আমরা তো দোষটা নিয়ে ঘোরাঘুরি করি বেশি। একটা ব্যক্তির পুরা জীবনে গুণের কোনো অভাব নাই, এই গুণগুলো নিয়ে ভাইরাল করে। তার যত দোষ আছে দেখবেন পুরা জিন্দেগির মধ্যে মানে 1-2টা দোষ হইছে, সারা দুনিয়ার মানুষের কাছে কেমন এটা ভাইরাল করে বলা লাগবে, আর চিন্তা এটা খালি ভাইরাল করাটা। অথচ এর লাইফে যে কত ভালো কাজ আছে, কত গুণ আছে, কত ভালো কাজ আছে, এগুলো দেখে না, খালি খারাপগুলো দেখে, আর মানুষের দোষগুলো নিয়ে প্রচার করে। কোন বান্দার দোষ যদি দুনিয়ার মধ্যে আর এক বান্দা যদি গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোষগুলোকেও গোপন রাখবে, গুনাহগুলোরে গোপন রাখবে। জীবনেও কোনোদিন ওই গুনাহ আল্লাহ পাক ফাঁস করবে না। আল্লাহ পাক বলেন ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ নিয়ে ঘুরিও না।
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, একে অপরের গীবত করো না। আল্লাহ পাক বললেন 1 নম্বরে ধারণা করো না, 2 নম্বরে দোষ নিয়ে ঘোরাঘুরি করো না, 3 নম্বরে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আল্লাহ পাক এবার বলেন, এই গীবতের পরিণাম কি জানো? গীবতের শাস্তি কি জানো? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ কয়, হামজা ইস্তেফাম দ্বারা আমার আল্লাহ প্রশ্ন করে জানায়া দেয়, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তার মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করবে? আল্লাহ প্রশ্ন করে, উত্তর দেন না রে বাবা। এই বান্দারা, পিপিও কান্দির মানুষেরা বলেন না, আল্লাহ যে বললেন তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে কি তোমাদের কোন ব্যক্তি পছন্দ করবে? আপনারাই বলেন না পছন্দ করবে নাকি? করবে? আপনার ভাই মারা গেল, ভাই বড় ধন, রক্তের বাঁধন, হঠাৎ করে ভাই মারা গেল, ওই ভাইয়ের কবরের মধ্যে ভাই শুয়ে রইল। যদি আপনারা কেউ বলে তোমার ভাইয়ের কবর থেকে আমি মাটি কইরা, তোমার মৃত ভাইয়ের শরীর থেকে গোশত বের কইরা আইসা বুনা কইরা আলু দিয়া রান্না কইরা তোমারে খাওয়ামু, আপনি বলবেন তোর মতো নরপিশাচ কেউ নাই। আই আমারে জুতা দে, অথবা হাতের মধ্যে লাঠি দিয়ে ওরে মাইরা ফেলাবো, অথবা আমার হাতের মধ্যে কিছু দে। আমার যেই ভাই হলো আমার কলিজার টুকরা, আমার ভাই, আমার ভাইয়ের বিরুদ্ধে এমন কথা আমি জীবনেও কোনোদিন বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়ার জন্য বলে সে আমারে বলে, আমারে নাকি আমার ভাইয়ের গোশত সে আবার আমারে খাওয়াইব, এটা পছন্দ করবে না। আল্লাহ তো জানে বান্দা পছন্দ করবে না। আল্লাহ কয় ফাকারিহতুমু, তোমরা বস্তুত পছন্দ করবা। অথচ গীবতের পরিণাম কি জানো? যেই বান্দা গীবত করে, গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সমান। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, সাওয়া সাওয়া, এটা পরিণাম সমান সমান, ইকুয়াল। অথচ আমরা গীবত করি মজার মতো, কিন্তু মৃত ভাইয়ের গোশত যদি কেউ যদি বলে খাবি, কল আরিটা কো ফিডে মাইরালাম কয় কেতে, আমার ভাই আমার মহাব্বতের ছিল, আমার ভাই খবর থেকে বলে গুস্তই না, তে আমরা খাওয়াইবো। অথচ আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদেরকে কি পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে। ফাকারিহতুমু, বস্তুত তোমরা পছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করো? কাকে ভয় করো? এই জন্য গীবতের গুনাহে যখন ধারে কাছে যাবেন, ভয় করবেন আমার আল্লাহরে, চিল্লায় বলবেন ভয় করব কারে? আল্লাহরে ভয় করার দরকার নাই। আল্লাহকে আমি দেখি নাই, আল্লাহ তো দয়ালু রব, কিন্তু আমার মাওলার জাহান্নামের আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়ে নেও রে বাবা। জাহান্নামের ভয় যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দা জীবনেও কোনোদিন গীবত করতে পারবে না, ওর দ্বারা দুশ্চর্চা হবে না, ও জীবনেও কোনোদিন কোনো মানুষের ব্যাপারে ধারণা করতে পারবে না, যেটা কবিরা গুনাহ। এই জন্য চলার পথে আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমার জিহ্বার গুনাহ থেকে বাঁচবা কেমনে? আল্লাহর ভয় নিয়ে আগাও। হাতের গুনাহ থেকে বাঁচবা কেমনে? আল্লাহর ভয় নিয়ে আগাও। পায়ের গুনাহ থেকে বাঁচবা কেমনে? আল্লাহর ভয় নিয়ে আগাও। তুমি তোমার পুরো অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে, এই গুনাহ থেকে বাঁচবা কেমনে? বাঁচতে হলে শর্ত হলো তুমি গুনাহ থেকে নিজেরে বাঁচাও। কেমনে বাঁচবা? আল্লাহর ভয় নিয়ে আগায়া যাও। আল্লাহর ভয় নিয়ে আগাইলে জীবনে হাতের গুনাহ হবে না, পায়ের গুনাহ হবে না, চোখের গুনাহ হবে না, কানের গুনাহ হবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গের কোনো কবিরা গুনাহ, কোনো সগীরা গুনাহ আল্লাহর ভয় নিয়ে আগাইলে হবে না। আল্লাহ মৃত্যু পর্যন্ত রবের ভয় নিয়ে চলার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে জিহ্বার গুনাহ মারাত্মক লেভেলের গুনাহ, এই মাহফিলে আসলে জিহ্বার গুনাহ থেকে বাঁচতে পারি, ঠিক কিনা? তাহলে যে আল্লাহ আনছেন শুকরিয়া আদায় করেন, পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? একদিন চলবে না প্রতিদিন চলবে? ওয়ান ডে চলবে না এভরিডে চলবে? ইনশাআল্লাহ আল্লাহ মৃত্যু পর্যন্ত রবের গুণকীর্তনকারী বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দেন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাই নিয়ামত। কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলেন আমার সাথে, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে শেষ বিচারের দিন আমগো মালিক কেউ আছে? আছে আছে নাই তো আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা আছে না? উনি তো ইয়াউমুদ্দিনের মালিক, বিচার দিবসের মালিক। উনি উনি দুনিয়ার মালিক, উনি আখিরাতের মালিক, উনি আলামিনের রব, উনি সব জগতের রব। আল্লাহু আকবার। উনি তো এক জগতের রব নয়। এজন্য ওনার গুণ কীর্তন করলে লস নাই। দুনিয়াবি নেতার গুণ কীর্তন করলে লস আছে। নেতার পাওয়ার যতদিন আপনার পাওয়ার ততদিন, নেতার পাওয়ার যেদিন শেষ আপনার পাওয়ার শেষ। কিন্তু রবের পাওয়ার তো দুনিয়াতেও আখিরাতেও। আপনি ওনার গুণ কীর্তন করলে যেমন দুনিয়াতে লাভবান, আখিরাতেও লাভবান। চিল্লা এখন ঠিক কিনা? ওনার গুণ কীর্তন করলে দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও সফল হবেন। আর উনি তো এমন রব, উনি তো এমন রব। ইস্তিগফার, শুধু কি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি গুনাহ থেকে ক্ষমা চাচ্ছি। এই যে এটা খালি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি গুনাহ করছি, আমার মাফ করে দাও। আমি গুনাহ করছি, আমার মাফ করে দাও। খালি কইছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু, তুমি রহিম, তুমি গফফার, তুমি সাত্তার, তুমি মাফ করে দাও। বলছেন, খালি ইস্তিগফার করছেন। ফায়দা কি জানেন? ফায়দা দুনিয়াতেও, ফায়দা আখিরাতেও। এটা সূরা নূহ এর 3টা আয়াত আমি খুতবায় যে পড়েছি। সূরা নূহ এর 3টা আয়াত। ফায়দা দুনিয়াতেও, ফায়দা আখিরাতেও। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে মানুষ যা করে সব কিছুর উদ্দেশ্য কয়টা? দুইটা, দুনিয়া আখিরাত। শেষ, আপনি কিছু না। আপনি এর বাইরে কি চান? হয় দুনিয়া লাগবে না আখিরাত লাগবে, হয় দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে। যারা ব্যাধি, সম্পদ পায়, সন্তান পায়, আল্লাহকে ভুলে যায়, এরা কয় যে খালি দুনিয়া হলেই চলবে। যারা মুমিন এরা কি বলে? আল্লাহ দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে, জাহান্নামের আযাব থেকেও বাঁচা লাগবে। ফজরের নামাজের আগে 2 ঘন্টা আগে দেখবেন এটা সিএনজি দৌড়ায় যায় গ্যাস নেওয়ার জন্য। যায়নি? ফজরের নামাজের আগে দৌড়ায়, কি রে
সিএনজি ড্রাইভার, ফজরের নামাজের 2 ঘন্টা আগে তুমি দৌড়াও কেন? এত ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে কেন তুমি দৌড়াও? সিএনজি ড্রাইভার বলবে, ভাই আমার গ্যাস লাগবে, আমার গাড়ির মধ্যে গ্যাস লাগবে। যদি দিনের বেলা সময় মতো আমি গ্যাস পুরাইতে না পারি, তাহলে সারা দিন লাগে আমার সন্তানগুলো নিয়ে আমি চলতে পারবো না, এদের মুখের মধ্যে আমি কোনো খাবার দিতে পারবো না। এটা আমার জীবিকা নির্বাহের মাধ্যম, এই কারণে আমি সিএনজিটা নিয়ে ফজরের নামাজের আগে দৌড়াই। কয় কেন দৌড়াও? কয় দুনিয়ার জন্য, আমার দিনটা ভালো যাবে এই চিন্তা নিয়ে আমি দৌড়াই। এই জন্য দেখবেন ফজরের নামাজের আগেও ঘুমায় না। এই ঠান্ডার দিনে ফজরের নামাজের আগের ঘুমটা মজা না? এত পরিমাণে মজার ঘুম। এরপরেও সিএনজি ড্রাইভার দৌড়ায় কেন? কয় লাগবে দুনিয়া। আবার দেখবেন সিএনজি ড্রাইভার গ্যাস নিয়ে নিল হয়তো গরিপুরের কোনো পাম্পে, রাবেয়া পাম্পে, নাহলে ইসাকা পাম্পে, আর না হয় যদি না পায় গ্যাস চলে গেল ওরা ইলিয়টগঞ্জের পাম্পে অথবা তাসপিন পাম্পে। ওখান থেকে গ্যাস টেস্ট নিয়ে দেখবেন এবার বাড়ির দিকে রওয়ানা, তার স্ট্যান্ডের দিকে রওয়ানা। আসার পথে ফজরের নামাজের আজান হয়ে গেল। বহু সিএনজি ড্রাইভার দেখছি আমরা, এরা গ্যাস নিয়ে যাওয়ার পথে নামাজের জন্য মসজিদের মধ্যে আজান হয়ে গেলে সিএনজিটাকে ব্রেক করে ওই জায়গায় রেখে দেয়। এরপরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া, মসজিদের টাঙ্কির পানি তো গরম না বরং ঠান্ডা, এত ঠান্ডা মনে হয় হাত কেটে যায়, পা কেটে যায়, এমন হালাত। এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজর পড়ে। আমিও যদি যাই জিজ্ঞাসা করি, এই সিএনজি ড্রাইভার, ফজরের নামাজে 2 ঘন্টা আগে কেন তুমি গ্যাসের জন্য দৌড়াও? লাগবে আমার দুনিয়া। আর ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া কেন তুমি ফজরের নামাজের 2 রাকাত নামাজ পড়ো? 2 নম্বরে প্রশ্ন করলে জবাব দে, দুনিয়া পাইলেই তো হবে না, লাগবে আমার আখিরাত। আমি আমার গ্যাসের বোতলে গ্যাস নিলাম দুনিয়ার জন্য, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি ফজর পড়ি কেন? আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আমার দুনিয়া লাগবে এমন না, আমার লাগবে না এমন না, তবে দুনিয়ারে প্রায়োরিটি দিয়ে আমি জীবনেও কোনোদিন না আখিরাতে ভুলে যেতে পারি না। এটা মুমিন করে না। মুমিন চিন্তা করে আমার দুনিয়াও লাগবে, আখিরাতও মান লাগবে, আমার আব্বা আম্মা পরিবার পরিজন নিয়ে আমি চলবো। আবার আখিরাতের লাইনটা বইলা না, আমার আখিরাতের জিন্দেগিতেও কামিয়াব হওয়া লাগবে। এই দুনিয়া পাইয়া জীবনে আল্লাহরে ভুলবেন না, আল্লাহর জিকির ভুলে যাবেন না, নামাজ ভুলবেন না, রোজা রাখা ভুলবেন না, আমল ভুলবেন না। দুনিয়া পাইয়া যারা আল্লাহরে ভুলে গেল, এদের মতো বোকা দুনিয়ার মধ্যে কেউ নাই। দুনিয়া পাইয়া যারা আল্লাহরে চিনল, দুনিয়া পাওয়ার পরেও আল্লাহরে ভুলে নাই, আল্লাহর জিকির থেকে এদের দুনিয়ার সম্পদ দূরে সরায় নাই। এরা মাল পাইয়া আল্লাহরে ভুলে যায় নাই, এরা সম্পদ পাইয়া সন্তান পেয়ে আল্লাহরে ভুলে নাই, এরা বড় বড় দালানের মালিক হইয়া আমার আল্লাহরে ভুলে নাই, এরা বড় দামি গাড়ির মালিক হইয়া আমার আল্লাহরে ভুলে নাই। যারা দুনিয়ার সব কিছু পায় আল্লাহরে ভুলে না, এদের মতো চালাক এই দুনিয়াতে সেকেন্ড কেউ নাই, ঠিক কিনা? এটা আমার কথা না, নবীজির কথা। আল কাইসু মান দানা নফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। तो मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। পিপুয়াকান্দি ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 5 ডিসেম্বর 2025 মোতাবাররকি মজলিসের সম্মানিত প্রধান তাফসীর কারক, বিশেষ বক্তা, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। আজকের এই মাহফিলে আমার আগে অনেকেই আলোচনা করেছেন, আমার পরে কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে দিক নির্দেশনামূলক বাণী শোনাবেন অনেকেই। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন। ইসলামী
সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগের এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ এই পাঠাগারের প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা সদস্যকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিল নিঃসন্দেহে একটা নেকির কাজ। যতক্ষণ আপনি এখানে বসে থাকবেন আপনার দ্বারা গীবত হবে না, যতক্ষণ বসে থাকবেন গালিগালাজ হবে না, যতক্ষণ বসে থাকবেন আপনার দ্বারা মিথ্যা বলা হবে না। এক কথায় যতক্ষণ এই মাহফিলের একজন সামিঈনদের অন্তর্ভুক্ত নিজেকে তৈরি করে শ্রোতা হিসাবে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার জিহ্বার কোনো গুনাহ হবে না। আর জিহ্বার গুনাহ, আমরা জিহ্বা দিয়ে কত কিছু বলি। এই জিহ্বা দিয়ে মিথ্যা বলি, ওয়াদার খেলাফি জিহ্বা দিয়ে করি, এই জিহ্বা দিয়া গালি দেই, এই জিহ্বা দিয়া মিথ্যা বলি, এই জিহ্বা দিয়া ঝগড়া লাগাই দেই, এই জিহ্বা দিয়া মারামারি করার আগে বহুত কথা বলি আমরা। এই জিহ্বা দিয়াই বিভিন্ন লাইনের বিভিন্ন কথা আমরা বলি। জিহ্বা, এই জিহ্বার গুনাহ মারাত্মক লেভেলের গুনাহ। যদি জিহ্বার গুনাহ মারাত্মক লেভেলের গুনাহ না হইতো, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিম দুই কিতাবের হাদিস, নবীজি বলেছেন মাই ইয়াজমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আগে শুরুতে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো বুঝেন নাই, এজন্য আগেই বলে নিলাম সুবহানাল্লাহ, এজন্য বলাইলাম। নবীজি বলছেন মাই ইয়াজমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন দুই চুয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহ্বা, দুই রানের মধ্যবর্তী স্থান হলো লজ্জাস্থান। এই দুইটার কথা নবী বললেন। মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মা বাইনা লিহইয়াইহি দ্যাট মিন্স জিহ্বা, মা বাইনা রিজলাইহি দ্যাট মিন্স লজ্জাস্থান। দুইটা জিনিসের জিম্মা আমার যে উম্মত নিয়ে নিবি, আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন উম্মত এই দুইটা বস্তুর জিম্মাদারি নিয়ে নিবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। আপনি খামখেয়ালি মনে করছেন জান্নাতের জিম্মাদারি কোনো সাহাবী না, কোনো তাবেঈন না, কোনো তাবেঈন না, কোনো আইম্মা নয়, কোন ওলিয়া উলিয়া কাউস কুতুব নয়। যাকে না বানাইলে আসমান জমিন বানানো হতো না, যাকে বানানো হয়েছে, পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে আলামিনের জন্য রহমত, করুণা, দয়া। যিনি আলামিনের রব তিনি কে? আল্লাহ। আর যিনি আলামিনের জন্য রহমত, আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া, উনি কে? রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন হচ্ছেন আল্লাহ, আর রাহমাতুল লিল আলামিন হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া, আলামিনের জন্য রহমত। আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওনার পরিচয় উনি আলামিনের রব। তাহলে ওনার কথার দাম আছে না নাই? আর উনি যা বলে কোনটা বানায়া বলে? আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আল্লাহ জানায়, উনি উম্মতকে জানিয়ে দেয়। উনি বলেন তোমার জিহ্বা আর এই লজ্জাস্থান, এই দুইটার জিম্মাদারি তুমি নাও, মানে দুইটাকে তুমি হেফাজত করো। জিহ্বার গুনাহ থেকে বাঁচতে পারো আর লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচতে পারো, তাহলে তোমার জিন্দেগিতে আর কোনো বড় গুনাহই হবে না। আজমান লাহুল জান্নাহ, আমি নবী জান্নাতে যাওয়া পর্যন্ত যত জিম্মাদারি আছে এই সমস্ত জিম্মাদারি আমি নবী তোমার জন্য নিয়ে নিলাম। তাহলে জিহ্বার গুনাহ মারাত্মক লেভেলের গুনাহ।
এই মাহফিলে বসলেন, আপনার 2 ঘন্টা জিবার গুনাহ হবে না, সুবহানাল্লাহ পড়বেন না। আপনি মসজিদে ঢুকলেন, মসজিদে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ার জন্য ঢুকলেন। যতক্ষণ থাকবেন এই মসজিদে আপনার দ্বারা জিহিবার গুনাহ হবে না। এই জন্যই মাহফিলগুলো নেকের ভালো কাজ, এখানে আসলে গুনাহ হয় না। যতটুকু হবে কিছু নেক আমল, কিছু পুঁজি, কিছু সওয়াব ডান কাদের ফেরেশতারা আমল নামে উঠাবে। নচেত আপনার দ্বারা এখানে বসলে গুনাহ হবে না। আচ্ছা বলেন তো, চায়ের দোকানে গেলে সওয়াব হয়? আমি তো আমার লাইফে জীবনও কোনোদিন দেখি নাই কোনো চায়ের দোকানে মানুষ বৈশা আল্লাহ আল্লাহ জিকির করছে। ভুলেও তো জবান দিয়া সুবহানাল্লাহ বের হয় না। আর যদি কোনো ওলিয়ে কামেল যদি ওই চায়ের দোকানের গিয়া সামনে বৈশা, ওলিয়ে কামেল, উনি দামি মানুষ, ওলি, উনি গেলেও দেখবেন যে গীবত করার শামিল নিজেও হয়, কারণ উপায় নাই তো, ওখানে যারা আছে গীবত করছে। তো উনি যা বলে কার করছো, ওই যে অমুক পাড়ার অমুক ব্যক্তির করছি। কয় তাহলে আমিও তো জানি, বলো। তো যিনি অলি উনিও তো ঠিক আছে, তাহলে চা টান মারি আর তার বিরুদ্ধেও বলি, মজা তো হচ্ছে, খারাপ কি? আর শয়তান তো ব্যাকগ্রাউন্ডে আছে, খোঁচা মারে খালি। তোরে জাহান নামে কেমনে নেওয়া লাগে আমার সব জানা আছে। হুজুর গীবত করলে কি জাহান নামে যাব? গীবত করলে কি জাহান নামে যাব? হ্যাঁ, আপনার গীবত আপনাকে জাহান নামে নিয়ে যাবে। সূরাতুল মুদ্দাসসির, সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মুহাওয়ারা এবং মুকালামায়, যেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কেন তোমরা জাহান্নামে আইলা, ওদিন ওই প্রশ্নের জবাবে জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জান্নাতীয়া জাহান্নামীদের যেই মুহাওয়ারা, যেই মুকালামা, জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা, কেন আমরা জান্নাতের মধ্যে যেতে পারলাম না জানো? দুনিয়ার মধ্যে খায়িদিনদের সঙ্গে বসে আমরা খুশ গল্প করলাম,